আছি মৌলভীবাজার জেলা প্রশাসনের স্টলে। আমাদের স্টলে আমরা দুটি প্রজেক্ট নিয়ে এসেছি, সবার জন্য পাইথন এবং একটি হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং হসপিটাল। আমাদের মৌলভীবাজার জেলায় এই উদ্যোগটি অনেক সম্প্রসারিত হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে। এখন আমি একজন স্যারের সাথে কথা বলবো, যিনি আমার সাথে আছেন। উনি হচ্ছেন রিডিং অ্যান্ড রাইটিং হসপিটালের প্রজেক্ট নিয়ে আমার সাথে আছেন। স্যারের নাম হচ্ছে মলয়কান্তি তালুকদার, প্রধান শিক্ষক। উনি হচ্ছেন সিংহবীজ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল মৌলভীবাজারের প্রধান শিক্ষক স্যার মলয়কান্তি তালুকদার আমার সাথে আছেন, এবং স্যারের কাছ থেকেই আমরা এখন এই হসপিটাল সম্পর্কে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আমি আশা করব সবাই দেখবেন আমাদের শেষ পর্যন্ত। আমার সাথে আছেন এখানে আমাদের স্যার মলয়কান্তি তালুকদার, প্রধান শিক্ষক, সিংহবীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্যার আদাব। স্যার, আমি তো জানি মোটামুটি এই আপনার রিডিং অ্যান্ড রাইটিং হসপিটাল সম্পর্কে আমাদের অনেকেই জানেন, কিন্তু স্যার আমাদের যারা দর্শক আছেন, আজকে আমি একটা লাইভ দিয়েছি আমাদের আপনার এই হসপিটাল সবাইকে দেখাবো বলে। স্যার যদি আমাকে এই হসপিটাল সম্পর্কে একটু বলতেন, আপনার এই প্রতিবেদনের সাথে সাথে যদি একটু বলতেন স্যার। আমরা সাধারণত পঞ্চম শ্রেণীর দুর্বল শিক্ষার্থীদেরকে নিয়ে তৃতীয় এবং চতুর্থ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, তৃতীয় চতুর্থ পঞ্চম, হ্যাঁ হ্যাঁ, পঞ্চম শ্রেণীর দুর্বল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই কার্যক্রমটা চালু করেছি। আমাদের এই কার্যক্রম চালু করার পিছনে অত্যন্ত আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন মাননীয় জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। হ্যাঁ, আমি এখানে ছবি দেখছি যে আপনার এখানে হাসপাতালে স্যার গিয়ে কি করেছেন। আমাদের বিভাগীয় কমিশনার স্যারও আছেন। হ্যাঁ, তারপর এবং আমাদের শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আলী রাজি মাহমুদ স্যার এবং আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ভুইয়া স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই কার্যক্রমটা পরিচালিত করে যাচ্ছি। আমরা এই কার্যক্রমটা চালু করার পর থেকেই দেখতে পাচ্ছি যে দুর্বল শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সহিত তারা এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। এটার পিছনের মূল কারণটা হলো আমরা শ্রেণীকক্ষে সচরাচর যেভাবে আমরা পাঠদান করে থাকি তার থেকে একটা ব্যতিক্রম করে উদ্যোগ নেওয়া হয়েছে এই পাঠদান কার্যক্রম। সেটা হলো রিডিং রাইটিং হসপিটালে। এই হসপিটালের নামটা দেওয়া হচ্ছে এই জন্যই যে হসপিটালে সাধারণত রোগীদেরকে চিকিৎসা করা হয়, এবং এই হসপিটালের পূর্বে লেখা আছে রিডিং অ্যান্ড রাইটিং। এখানে যারা পড়ায় এবং লেখায় পিছিয়ে পড়ে আছে, ওই তাদেরকে এই পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের শিক্ষণ দুর্বলতা ঘাটতিটা পুষিয়ে আনার জন্য আমরা নতুন একটা কৌশল নিয়েছি। সেই কৌশলটা হলো খেলার চলে পাঠ। সেই খেলার চলে পাঠদানের পিছনে উপকরণ হিসেবে বলেন স্যার উপকরণ হিসেবে আমরা এই বিভিন্ন উপকরণ, এই আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্পর্কে এখানে। হ্যাঁ, আমি দেখাবো একটা একটা করে উপকরণ। হ্যাঁ, এই বাংলা বর্ণের লুডু রয়েছে, ইংরেজি বর্ণের লুডু রয়েছে, বর্ণের পাশাপাশি শব্দ লুডুতে দেওয়া আছে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস দেখাই আপনার। এই যে লুডু আছে আমার সামনে, এই যে লুডু আছে, এই লুডু কিভাবে আপনি কাজ করেন এটা দেখান। এবার হ্যাঁ, দেখাই ফেলেছে। এইটা আপনি ছক্কা মানে ইয়েটা মারলেন, মনে করেন এখানে লুডুতে উঠলো 4, তখন ওই শিক্ষার্থী 1 2 3 4, এখন 1 2 3 4 ও একে কি আছে এন, 2 এ কি আছে এ, 3 এ কি আছে ই, 4 এ কি আছে পি। ও ওই বর্ণগুলো উচ্চারণ করবে। ও বর্ণগুলো উচ্চারণ করবে, মানে ও 1 2 3 4 বলবে না, ও বলবে না, ও বলবে এন এ ই বি। এই তার 4 হয়ে গেল। এইটা কে বানাইছে স্যার লুডুটা? এই লুডুটা বানাইছেন আমাদের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া। জহিরুল ইসলাম ভুইয়া স্যার, ওনার নাম না?
আর হচ্ছেন এখানে আরেকজন আলিরাজি আলিরাজি মাহমুদ মাহমুদ মিঠু, মিঠুন, উনি উপজেলা হচ্ছেন নির্বাহী উপজেলা- অফিসার, শ্রীমঙ্গল হ্যাঁ, মৌলভী। এইটার খরচটা কে দিচ্ছে আপনাদের? এখানে আমরা প্রদর্শনীতে যে বইগুলো নিয়ে আসছি এটা আমাদের স্যারের ব্যক্তিগত করেছি। আমাদের নিয়ে যে আসছি। সহকারী উপজেলা শিক্ষা শিক্ষক। অফিসার স্যারের নাম হচ্ছে অত্যন্ত সৃজনশীল মানুষ আবুল হাসনাত মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া স্যার। আর হচ্ছে এখানে আমি দেখছি আরো কিছু আছে, এই যে এটা হচ্ছে শিক্ষকদের ব্যবহারের জন্য ম্যানুয়াল। এই যে ম্যানুয়ালটা, এটার খরচ কি স্যার দিয়েছেন? এই ম্যানুয়ালের উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো সিংহবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। পাঠদান কার্যক্রম, আচ্ছা। এইগুলো খরচ তো স্যার নিজে দিয়েছেন আমরা না? স্টলে যেসব উপকরণ হ্যাঁ। নিয়ে এসেছি এটা হ্যাঁ। আমাদের ব্যক্তিগত স্টলের উপকরণগুলো বুঝছি বুঝছি। বিদ্যালয়ের উপকরণগুলো বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে। ওইটাই আমি জানতে চাইছিলাম যে আপনাদের যে ধরেন আপনার বর্তমানে শ্রীমঙ্গলে কয়টি স্কুলে এটা আছে? হ্যাঁ, প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। বাহ, সবগুলা স্কুল। সবগুলাতেই প্রত্যেকটা স্কুল থেকেই দুজন করে শিক্ষক এনে রিডিং রাইডিং হসপিটালের উপর একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়। আমি দেখলাম গতকাল রাজনগরে গেছেন আমাদের ডিসি স্যার, গিয়ে ওই রিডিং রাইডিং হাসপাতালের কাজ করতে। এই কার্যক্রমটা মাননীয় জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। সিংহবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশন আপনার স্কুলে গেছিলেন? সিংহবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বে ওই প্রোগ্রামটা চালু ছিল সিংহবীর আরেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা প্রথমে খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আচ্ছা আমাদের সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হাসান মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারের উদ্যোগে আচ্ছা আচ্ছা। পরবর্তীতে এই কার্যক্রমটা ব্যাপকভাবে পরিচালিত হওয়ার জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আলিরাজি মিঠু স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আন্তরিক সহযোগিতায় কার্যক্রমটা যাতে সারা উপজেলা বিস্তৃত হয় সেজন্য ভারতের ভূমিকা নেওয়া হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমগুলো সরজমিনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে কে করছেন এটা? জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত হ্যাঁ, আর সাথে কে ছিলেন? জেলা প্রশাসন আমাদের ডিসি স্যার। হ্যাঁ, জেলা প্রশাসন ডক্টর এমনিতে সালমান হ্যাঁ, সালাম ডক্টর উর্মিমিনতে সালাম স্যার। কি করেছেন? স্যার ছিলেন তো এখানে। আপনার এখানে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি ওই যে এই যে স্যার গেছেন বিভাগীয় কমিশনার স্যারকে নিয়ে। তো এখানে স্যার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে সবগুলা স্কুলে তো হয়ে গেছে, তো এখানে বলছেন যে শ্রীমঙ্গলে সবগুলো হয়ে গেছে। আমরা দেখলাম আমাদের ডিসি স্যার সারা জেলায় এইটা নিয়ে কাজ করছে। তো এখানে গতকালকে একটা পোস্টে দেখছি ডিসি স্যার গেছেন সম্ভবত রাজনগরে। এভাবে হয়তো সংখ্যা আমার জানা নেই, কিন্তু সবগুলো স্কুলই হচ্ছে। যেহেতু আপনি এটার প্রতিনিধি হয়ে আসছেন, আমাকে এটা বলেন, এটা দিয়ে আপনার এই হাসপাতালে রুগীকে কিভাবে চিকিৎসা করা হচ্ছে এইটা বলেন। এটা দিয়ে এই যে লেটার লুডু যেটা, হ্যাঁ, এই হাসপাতালে কার্যক্রমটা সাধারণত আমরা বিদ্যালয়ের 2টা থেকে 3টা। আর ওরা তখন ক্লাস করে না? আমাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সবকিছু সঠিকভাবে পরিচালিত ওইটার পরে আপনারা এক্সট্রা হিসাবে এটা করে থাকেন। আমরা দুর্বল শিক্ষার্থী থেকে আমরা একটা আলাদা শ্রেণীকে নিয়ে পাঠদানটা পরিচালিত করি আচ্ছা, এবং ওই শ্রেণীগুলোকে আপনি যে লেটার হ্যাঁ, তারপরে আছে আপনার রিডিং অ্যান্ড রাইটিং হসপিটাল ওয়ার্ডওয়াল, হ্যাঁ, এইসব বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে রিডিং রাইটিং হসপিটালের চেকিং রুমে নিয়ে তাদের এটা আলাদা আছে একটা রুম না? কয়টা রুম আছে এটার জন্য? দুটা রুম। রিডিং রাইটিং হসপিটাল, হ্যাঁ, এখানে শিক্ষার্থীদেরকে দুর্বল শিক্ষার্থীদেরকে বর্ণের ধারণা দেওয়া হয়। আচ্ছা। বর্ণ থেকে ওরা শব্দের ধারণা পায়। আসলে এটা ওই যে রিডিং করতে পারে না বাচ্চারা, এটার কারণে। তবে স্যার আমি মনে করি যে
আপনাদের উদ্যোগটা অনেকেই হয়তো বলবেন যে এটা কেন এরকম, কিন্তু আমি বলবো স্যার একদম ঠিকই আছে। কারণ হচ্ছে করোনাকালীন সময়ে এই বাচ্চাগুলো কিন্তু পিছিয়ে পড়েছে। করোনাকালীন সারা বাংলাদেশের একই অবস্থা, অনেক টিচারের অনেক বেশি আর কি, যে রিডিং পড়তে পারে না বাচ্চারা। আর আমি এই দেখেন এই যে রিডিং পড়তে পারে না বাচ্চারা, সেই চিন্তা করে আমাদের অনেক ভালো স্কুলের টিচারেরাও বলে থাকেন যে রিডিং পড়তে পারছে না বাচ্চারা, অনেক প্রাইমারি স্কুলের বাচ্চারা রিডিং পড়তে পারছে না। এবং আমি মনে করি যে এই যে করোনাকালীন সময়ের কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে, এবং সেজন্যই কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা হচ্ছে রিডিং রাইটিং হসপিটাল। এই রিডিং রাইটিং হসপিটালের এই উদ্যোগটা কিন্তু আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সৃজনশীল একটা কাজ। এই কাজটা অত্যন্ত সৃজনশীল। আপনি যদি এই পোস্টারগুলো লুডোগুলো দেখেন, সবগুলো বিষয় দেখেন, তাহলে যে কেউ এটা আপনি প্রশংসা করবেনই। এর কারণ হচ্ছে এখানে শব্দ দেয়াল আছে, দেখুন শব্দ দেয়াল 1, শব্দ দেয়াল 2, শব্দ দেয়াল 3, তারপর হচ্ছে শব্দ দেয়াল এই যে 4। এখানে এই যে এই প্রত্যেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসন, মৌলভীবাজারের এই ব্যানারগুলো। এখানে আমরা দেখেছি যে কি আছে সেগুলো আমরা দেখছি, এবং অত্যন্ত ভালো লাগার বিষয় হলো যে এই শব্দ দেয়ালগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই শিখবে, এবং সেজন্য তাদেরকে আলাদা করে একটা হসপিটাল হিসেবে দেওয়া হয়েছে। আমরা এখানে ইংরেজি গুলাও দেখতে পাচ্ছি, বাংলা দেখলাম, এখানে হচ্ছে ইংরেজি, আর হচ্ছে সেম একই রকম ওয়াল হচ্ছে 1, 2, 3 এবং 4, এবং এটা হচ্ছে একটা হচ্ছে চেকিং রুম আর একটা হচ্ছে হসপিটাল, মানে দুটা রুম এখানে ব্যবহার করতে হয়। একটা হচ্ছে চেকিং রুম আর একটা হচ্ছে হসপিটাল। আমরা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জেলা প্রশাসক মৌলভীবাজার স্যার এখানে পরিদর্শন করেছিলেন, এবং সাথে আছেন আমাদের জনাব আবু আহমদ সিদ্দিকী এনডিসি স্যার, মান্যবর বিভাগীয় কমিশনার সিলেট বিভাগের। আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীদের সাথে ওনারা এই বিষয়ে অগ্রগতি, ওনারা এই বিষয়টা দেখতে চাচ্ছেন। উনি হচ্ছেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, অত্যন্ত সৃজনশীল মানুষ। উনি হচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার, আর এই হচ্ছেন আমাদের যিনি আসলেন আর কি স্যার, অত্যন্ত সৃজনশীল এবং উদ্যোগী একজন স্যার। স্যারের চাকরি আর কয় বছর আছে স্যার? এই ডিসেম্বরে। স্যার আমি শিখলাম আপনার, হ্যাটস অফ ইউ স্যার, আপনার অনেক শ্রদ্ধা থাকলো। কারণ হচ্ছে এই বয়সে আপনার যে উদ্যোগী আমি দেখছি, আপনাকে অনেক ভালো লাগলো যে এইরকম একটা স্টলে স্যার এসেছেন, মানে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে, অত্যন্ত উদ্যমী হয়ে এসেছেন। এবং এখানে স্যার আর মাত্র এই ডিসেম্বরে শেষ, মানে 1 বছরও না, ঠিক না? কিন্তু মানে দেখেন, আমার খুব কষ্ট লাগছে যে আপনাকে আর পাচ্ছে না প্রাথমিক শিক্ষা পরিবার আর বেশি দিন। কিন্তু স্যার আপনার কথা মনে থাকবে আমার অনেক দিন। তার কারণ হচ্ছে আমি শিখলাম আবার নতুন করে আর কি, যে আমরা বয়স হয়ে যাচ্ছে ভাবছি আর কি আমাদের নিজেদেরই, কিন্তু আপনার তো চাকরি জীবন তো অনেক বছর হলো না স্যার? কয় বছর হলো? 99 সালে। ও আচ্ছা, এর আগে ছিলেন আপনি সরকারি? হ্যাঁ। ও উচ্চ বিদ্যালয়ে ছিলেন আপনি? হাই স্কুলে ছিলেন? যাই হোক, অনেক সুন্দর বিচিত্র, মানে বৈচিত্র্যে ভরা আপনার শিক্ষকতা জীবন, এবং সেজন্য আমি আপনার কাছ থেকে একটা বিষয় শিখলাম দারুণ ভাবে। সেটা হলো যে এই যে আপনার এই উদ্যমী ভাবটা, যেটা আমি চাই আমার মধ্যে থাকুক, এবং আপনার কাছ থেকে আমি নিলাম স্যার, সেটা অনেক শ্রদ্ধা আপনার মধ্যে। আমি স্যার বলতে চাইছিলাম, আপনি বলুন শিক্ষকদের জন্য কিছু, যে আসলে একজন শিক্ষকের শিক্ষার্থীদের জন্য ক্লাসের বাইরে কি করা উচিত, বা আসলে আমাদের দায়িত্বটা আমরা কতটুকু, বা আরো এক্সট্রা দায়িত্ব আমরা যেটাকে বলি, কিরকম হওয়া উচিত এই উদ্যমী হওয়ার বিষয়টা স্যার একটু যদি বলতেন।
স্যার। আসলে শিক্ষকতা এমন একটা পেশা যার সঙ্গে দিয়েছে খানিকটা আন্তরিকতা, জ্ঞানের সাধনা এবং ছাত্রদের শেখানোর আগ্রহ। খুবই গুরুত্বপূর্ণ স্যার, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে পাঠদান করার সময় ক্লাসরুমে প্রবেশ করে যদি ওই শিক্ষার্থীদের মধ্যে নিজের সন্তানের চেহারাটা দেখতে পারে, তখন সে ওই সন্তানগুলিকে নিজের সন্তানের মতো লালন করে ভবিষ্যতে যেন ওরা সুস্থ এবং দেশের গর্ব হিসেবে ওরা যেন নিজের জীবনটাকে। মানে আমি আপনার কাছ থেকে যেটা সারমর্ম নিচ্ছি তা হচ্ছে যে শিক্ষককে নিজের সন্তান হিসেবে দেখতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের মানে একজন শিক্ষক শিক্ষার্থীদের দেখবেন ঠিক নিজের সন্তানের মতো করে। আর হচ্ছে আপনার মানে ভাব বা আপনার চোখমুখ যা বলছে যে আমাকে আন্তরিকতা থাকতেই হবে, শেখানোর আগ্রহ, শেখানোর আগ্রহ। আমি বিদ্যালয়ে আমি আমার দায়িত্ব বিদ্যালয়ে সময় মতো যাওয়া এবং আসা, তার করলেই শুরু করতে আন্তরিকতা শুরু পাঠদান করতে হবে। পাঠের সময়টা শিক্ষার্থী একটা কথা বললাম, তিনি ভালো শিক্ষক যিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পড়ান, তিনি অপেক্ষাকৃত ভালো শিক্ষক। আচ্ছা তিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পড়ান এবং লেখান। আচ্ছা তিনি সবচেয়ে ভালো শিক্ষক যিনি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পড়ান, লেখান এবং টিকাটিপ্পণী দেন। আচ্ছা তিনি সর্বোৎকৃষ্ট শিক্ষক যিনি এর কোনোটি করেন না কিন্তু শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন। বাহ, দারুণ স্যার, আপনার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনি এটা করেন। আমরা শিক্ষার্থীদের জাগ্রত করতে পারি, তাহলে একজন শিক্ষার্থী সে নিজ থেকেই তার এই অনুপ্রাণিতটা কাজে লাগাবে এবং ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি আশা। বাহ স্যার, খুব দারুণ কথা বললেন। আর আমি আপনার কাছ থেকে শিখলাম যা সেটা হলো যে আমার শেষ পর্যন্ত আমার এই পেশা জীবনের শেষ পর্যন্ত আমাকে একই রকম থাকতে হবে। আপনি সেই রকমই আছেন। অনেক শ্রদ্ধা আপনার প্রতি স্যার। শিক্ষকতা আসলে শিক্ষকতা আমি অত্যন্ত আনন্দ মনে প্রাণে। আমি একজন শিক্ষক, আমার সন্তানকে যেভাবে মানুষের মানবার চেষ্টা করছি, আমার প্রত্যেকটা শিক্ষার্থী যেন আমার সন্তান দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে ওঠে আমার চাওয়া। আমরা যখন রাস্তায় শিক্ষার্থীদের যখন এসে রাস্তার মধ্যে আমাদেরকে পা ধরে সালাম দিয়ে আদাব দিয়ে নমস্কার, তখন মনটা আনন্দে ভরে জি স্যার, জি স্যার। তার যারা একদম দূরে সরে যায়। ঠিক স্যার, একদম স্যার। আচ্ছা স্যার, আমাকে এইটা যদি একটু এই যে এইটা আপনি কিভাবে কাজ করেন, এই যে সামনে যেটা আছে? হ্যাঁ, এই যে আপনাকে বললাম ওই যে আমরা যেভাবে লুডো খেলি, হ্যাঁ এটার মতো, এই লুডোর মতোই আপনার আমরা লুডো খেলার সময় যেভাবে আপনার লুডোকে ব্যবহার করি, হ্যাঁ ব্যবহার করার পরে সপ্তাহ হ্যাঁ 1 2 3 4 হ্যাঁ ওইভাবে গড়গুলা কোনা হয়। 1 2 না উঠলে ওহো 1 2 উঠলে 2 নাম্বার গড়, মানে এটা শুধু ওয়ার্ড না বা বর্ণ না, যে ওয়ার্ড না, সরি বর্ণ না, এটা শুধু এটা হচ্ছে ওয়ার্ড, ঠিক না? এটা হচ্ছে শব্দ দিয়ে। আচ্ছা, তাইলে আমরা অক্ষর দিয়ে দেখছি, তারপর হচ্ছে শব্দ আছে। প্রথম হবে বর্ণ দিয়ে, তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা স্যার। একটু পরে যাবেন। এই যে শব্দ খেলা লুডু, দেখেন এই যে শব্দ খেলা লুডু। স্যার একটু পরে দেন, কল দাঁড়ান, আমি একটু দেখা আপনার সাথে শেষ করে ফেলি। এই তো হচ্ছে যে লেটার লার্নিং, কি চমৎকার কিছু বিষয় দেখুন। এই যে দেখুন এখানে এই হচ্ছে স্থাপনের কিছু নিয়মাবলী, রূপকল্প আছে। এই রূপকল্পটা এখানে আছে। স্যার দেখেন একটু পড়ে দেন। রিডিং রাইটিং হসপিটাল, রিডিং রাইটিং হসপিটালের এখানে আমরা কিছু ছবি দেখছি। আর এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে এর মানে কিভাবে কি কি করতে হবে, এই কাজগুলো এখানে দেওয়া আছে। আর হচ্ছে একটা চেকিং রুম, এবং এটা হচ্ছে
রুম চেকিং রুমে কি কি লাগবে আর কি, হসপিটাল চেকিং রুম স্থাপনে যে এখানে কি কি লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এখানে অর্জন আছে কিন্তু এই হসপিটালের একটা অর্জন আছে। অর্জনটা হচ্ছে জনাব আবু আহমদ সিদ্দিকী এনডিসি বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ মহোদয় কর্তৃক সিংহবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলের রিডিং অ্যান্ড রাইটিং হসপিটাল রিডিং অ্যান্ড রাইটিং চেকিং রুম পরিদর্শন ও 1 লক্ষ টাকা অনুদান প্রদান। 2 নম্বর হচ্ছে জনাব ডক্টর মুশাররফ হোসেন এনডিসি বিভাগীয় কমিশনার সিলেট বিভাগ মহোদয় কর্তৃক খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গলের রিডিং অ্যান্ড রাইটিং হসপিটাল পরিদর্শন করে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করেন। জাতীয় দৈনিক খবরের কাগজ রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রিডিং এন্ড রাইটিং হসপিটালের কার্যক্রম জোরালোভাবে প্রচার হয়। আপনারা দেখছিলেন রিডিং এন্ড রাইটিং হসপিটাল সম্পর্কিত বিষয়গুলো আমি বলছিলাম। আমি আবারও বলছি, আমরা আছি এখানে মৌলভীবাজার জেলা প্রশাসনের স্টলে। সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার বিভাগীয় উদ্ভাবনী মেলা, এটা হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের উদ্যোগে, এবং আমরা মৌলভীবাজার জেলা প্রশাসনের স্টলে এসেছি 2টি প্রজেক্ট নিয়ে। ঠিক একইভাবে বিভিন্ন জেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তর থেকে এসেছেন। 4 জেলার 4টি প্রশাসনের 4টি স্টল আছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের আছে 2টি স্টল, 2টি সর্বজনীন পেনশন স্কিম এটা আছে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের। এছাড়াও আছে বিভিন্ন উপজেলা অধিদপ্তরগুলোর, অনেকগুলো উপজেলা অধিদপ্তরের স্টল, এবং রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ের একটা স্টল আছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের একটা স্টল আছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটা স্টল আছে। নগর উন্নয়ন অধিদপ্তর সিলেট আঞ্চলিক অফিসের আছে। আর আছে হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের স্টল। আর বলছিলাম জেলা প্রশাসন, সবগুলো জেলার জেলা প্রশাসনের স্টল আছে একটা করে। আর আছে উপজেলা শিক্ষা অফিসগুলার স্টল আছে কয়েকটা। এখানে আমি কতদিন আপডেট দিয়েছি। আমি আজকে মূলত এখানে এসেছি। আজকের এই আপডেটটা হচ্ছে, আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলায় চমৎকার এই উদ্যোগ, প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিক এই উদ্যোগ সম্পর্কে সবাইকে জানানো। আপনাদের কোনো পরামর্শ থাকলে, এই বিষয়ে কোনো পরামর্শ থাকলে লিখতে পারেন। তবে আমার কাছে দারুণ লাগছে বিষয়টা, এবং এখানে একজন শিক্ষকের সাথেও আমি পরিচয় করিয়ে দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, যে এই প্রজেক্টের জন্য না, যে একজন, আমি শুধু এটা ভাবছিলাম যে একজন একটা স্কুলে কার্যকরভাবে এটা যখন হয়েছে, সেই শিক্ষক কেমন হন, সেই প্রধান কেমন হন, সেটা আমার দেখতে ইচ্ছা করছিল। যাই হোক, আমি স্যারকে সরাসরি 2 দিন দেখলাম। অত্যন্ত উদ্যোগী এবং উদ্যমী মানুষ ছাড়া এ ধরনের পদক্ষেপগুলো কার্যকর করা আসলে সম্ভব না। আমাদের শিক্ষকদেরকে সেজন্য অনেক উদ্যোগী হতে হবে, সেটা কিন্তু স্যারও বললেন। তো আজকে আমি এখানে শেষ করে দেবো। তার আগে স্যার, শেষবারের মতো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এতক্ষণ আপনার সাথে কথা বললাম, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। স্যার, আপনার কেমন লাগছে? ধন্যবাদ একজন শিক্ষক হিসেবে, এবং যেহেতু আমার পড়াশোনার সময় আর বেশি দিন নেই, আমি শেষ বেড়ে চলে আসছি, সেজন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে শিক্ষকদের আন্তরিকতা যদি শিক্ষার্থীদের পিছনে প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই আমাদের এই শিক্ষার কাটিয়ে আমরা দেশটাকে চমৎকার বলছেন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, অনেক ধন্যবাদ। আমি আবারও বলছি, আমাদের স্যার যে প্রধান শিক্ষক স্যারের সাথে আমি কথা বললাম, ওনার নাম হচ্ছে মলয়কান্তি তালুকদার, সিংহবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীমঙ্গল মৌলভীবাজারের প্রধান শিক্ষক। এবং গতকাল স্যার এই
প্রজেক্টটি উপস্থাপন করেছেন স্টেজে, এবং আমি করেছিলাম আমাদের জেলা প্রশাসনের আরেকটি উদ্যোগের প্রেজেন্টেশন, সেটি হচ্ছে সবার জন্য পাইথন প্রোগ্রামিং। তো আজকে আমি সবার জন্য পাইথন প্রোগ্রামিং নিয়ে এখন বলছি না, কারণ আমার যারা দর্শক আছেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন, সবাই আমার এই পাইথন প্রোগ্রামিং কার্যক্রম সম্পর্কে আমার ভিডিওগুলো দেখে জেলা প্রশাসনের এই উদ্যোগ সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন, এবং অসংখ্য ভিডিও আছে এখানে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার। সেজন্য আমি সে বিষয়ে আজকে বলছি না, আজকে আপনাদেরকে আমি চমৎকার এই বিষয়টা দেখালাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সিলেট থেকে বলছিলাম, রুকসানা আক্তার, সিনিয়র শিক্ষক, জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক, এবং আমি এসেছি এখানে জেলা প্রশাসন মৌলভীবাজার এর প্রতিনিধি হয়ে সিলেট বিভাগীয় উদ্ভাবনী মেলা 2024-এ। আসসালামু আলাইকুম।